এ যুগের ফেরাউন দেওয়ানবাগী সে নিজেকে খোদা হিসেবে দাবি করত এবং এটাও বলতো, তার ভক্তরা বলতো যে তাকে নাকি চাঁদে দেখা গিয়েছে। আল্লাহ তাআলা তাকে চাঁদে তাদের ভক্তদেরকে দেখিয়েছেন। এরকম ভিন্ন ধরনের যেগুলো বলে গিয়েছিল সেগুলো আমি আপনাদেরকে শোনাবো। দেওয়ানবাগীর বন্ডামি নিয়ে আজকের এই আলোচনা। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং শুনুন না ফেরার দেশে চলে যাওয়া সেই বন্ড পীর দেওয়ানবাগীর কী করে গিয়েছিল, দুনিয়ার জমিনে কী বন্ডামি করেছিল। আজকে সেই সবগুলো আপনাদের সাথে আলোচনা করব, তাই বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং দয়া করে নিচের লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আসুন আমরা শুনি সেই বন্ড দেওয়ানবাগী কী করে গিয়েছিল দুনিয়ার জমিনে। দেওয়ানবাগীকে চাঁদে দেখা যায়, এটাও তার অনেক ভক্তদের কাছ থেকে শোনা গেছে। সে আল্লাহর সাথে কথা বলে, তার মেয়ে আল্লাহর সাথে কথা বলে এবং আরও অনেক কিছু। কিন্তু ব্লগে, ফেসবুক অথবা অন্য কোনো মাধ্যমে এই ব্লিজটাকে নিয়ে তেমন কোনো কথাবার্তা হতো না। আসুন আমরা সবাই যে যার অবস্থান থেকে এই মানুষটার যারা ভক্ত ছিল বা আছে তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনি। অন্ধ ভক্ত থেকে আসল পীর যারা আছেন, আসলি পীর যারা আছেন তাদেরকে চেনার সুযোগ করে দেই। দেওয়ানবাগী ভক্ত যারা, সত্য মিথ্যা যাচাই করুন এবং নিজের ইমান ঠিক করুন। এই কথাগুলো শুধু দেওয়ানবাগীর অন্ধভক্ত যারা, তাদের জন্য এই কথাগুলো অবশ্যই শুনবেন, বোঝার চেষ্টা করবেন। যদি ইসলামের জন্য আপনার মনে সামান্য পরিমাণ মায়া থাকে, আসুন দেখি দেওয়ানবাগী বন্ডামিগুলো। প্রথম হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি বর্তমানে এই বন্ড দেওয়ানবাগীর স্ত্রী। নাউজুবিল্লাহ, কত বড় বন্ড হলে এই কথাগুলো একজন বন্ড বলতে পারে। 2 নাম্বার হচ্ছে দেওয়ানবাগ শরীফের পাশের বাসায় এক ছোট ভাই 3 মাস ছিলেন। ওনার থেকে শোনা বন্ডামির শেষ নাই। একবার শুনি তার এক মুরিদ ওয়াজ করছে, দেওয়ানবাগীর পীর নাকি স্বপ্নে দেখেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নর্দমার মাঝে পড়ে আছে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেনে তুলছেন। ওই একই শাগরেদ আরও বলছেন চাঁদে নাকি দেওয়ানবাগ পীরের ছবি দেখা যায়। একদম বন্ডামি, এগুলো সবগুলোই বন্ডামি। 3 নাম্বার হচ্ছে মাসিক আত্মার বাণী। মাসিক আত্মার বাণী থেকে জানুয়ারি সংক্ষেপে বলছি। দেওয়ানবাগীর মেয়ের জামাই হজে যাবে, তাই আল্লাহর অনুমতি লাগবে। তখন সে মুরাকাবায় বসে আল্লাহর দরবারে গিয়ে দেখে আল্লাহ মাইকে কথা বলতেছে এবং আল্লাহর দরবারে অনেক পীর দরবেশ বসা। তখন সে আল্লাহর কাছে হজে যাওয়ার অনুমতি চাইলে আল্লাহ তার দরবারে বসা পীর দরবেশদের কাছে জিজ্ঞেস করলো, একে হজে যাওয়ার অনুমতি দেওয়া যায় কিনা। তখন পীর দরবেশরা অনুমতি দিল, আল্লাহ অনুমতি দিল। এখন বুঝেন এরা কি? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে 4 নাম্বার হচ্ছে কিভাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিচ্ছে এই বন্ড দেওয়ানবাগী, যে দিয়ে গিয়েছিল সেই কথাগুলো বলছি। ধর্ম বিশ্লেষকরা দেখুন একটু নজরে দেওয়ানবাগীর লেখা এবং বলা কিছু আকীদা ও উক্তি এবং একই সাথে আকীদা ও উক্তিগুলোর রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করছি। দয়া করে প্রতিটা আকীদা ও উক্তি পড়ার পর নাউজুবিল্লাহ অবশ্যই বলতে ভুলবেন না, অবশ্যই নাউজুবিল্লাহ বলবেন। আমার অসংখ্য মুরিদান স্বপ্ন ও কাশফের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেছে। আমার স্ত্রী হামিদা বেগম ও আমার কন্যা তাহমিনা খুদা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দাড়ি গোঁফবিহীন যুবকের ন্যায় দেখতে পায়। নাউজুবিল্লাহ। তারপর হচ্ছে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শুধু আমি নই, আমার স্ত্রী কন্যা সহ লক্ষ লক্ষ মুরিদানও আল্লাহকে দেখেছেন। এই সূত্রগুলো সাপ্তাহিক দেওয়ানবাগ থেকে পাওয়া গেছে। দেওয়ানবাগে আল্লাহ ও সমস্ত নবী রাসূল ফেরেশতারা মিছিল করে এবং আল্লাহ নিজে স্লোগান দেন। নাউজুবিল্লাহ।
এই সূত্রটি হচ্ছে এই সাপ্তাহিক দেওয়ানবাগ মার্চের 1999 ইংরেজির কথা। আমি এক ভিন্ন ধর্মের লোককে অজিফা ও আমল বাতলে দিলাম। কয়েকদিন পর ওই বিধর্মী স্বপ্নযোগে মদিনায় গেল, নবীজির হাতে হাত মিলালো, নিজের সর্বাঙ্গে জিকির অনুভব করতে লাগলো। তারপর থেকে ওই বিধর্মী প্রত্যেক কাজেই অন্তরে আল্লাহর নির্দেশ পেয়ে থাকে। সূত্র মান্তের নির্দেশিকা, সুফি ফাউন্ডেশন, 147 আরামবাগ, ঢাকা। কোনো লোক যখন নফসির মাকামে গিয়ে পৌঁছে তখন তার আর কোনো ইবাদত লাগে না। এই সূত্রটি হচ্ছে দেওয়ানবাগ রচিত। আল্লাহ কোন পথে? জিব্রাইল বলতে আর কেউ নয়, স্বয়ং আল্লাহি জিব্রাইল। এটি মাসিক, এই সূত্রটি হচ্ছে মাসিক আত্মার বাণী, 5ম বর্ষ। সূর্যোদয় পর্যন্ত সেহরি খাওয়ার সময়, সুবে সাদিক অর্থ প্রভাতকাল। হুজুরেরা ঘুমানোর জন্য তাড়াতাড়ি আজান দিয়ে দেয়। আপনি কিন্তু খাওয়া বন্ধ করবেন না। আজান দিয়েছে নামাজের জন্য, খাবার বন্ধের জন্য আজান দেয়া হয় না। সে এই কথাগুলো বলছে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দেগিকে ফুলসিরা বলা হয়। আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে আত্মা এক বিচ্ছেদ যাতনা বুক করতে থাকে। প্রভুর পরিচয় নিজের মাঝে না পাওয়া অবস্থায় মৃত্যু হলে সে বেঈমান হয়ে কবরে যাবে। তখন তার আত্মা এমন এক অবস্থায় আটকে পড়ে যে পুনরায় আল্লাহর সাথে মিলনের পথ খুঁজে পায় না, আর তা আত্মার জন্য কঠিন যন্ত্রণাদায়ক। আত্মার এরূপ চিরস্থায়ী যন্ত্রণাদায়ক অবস্থাকেই জাহান্নামের বা দুজখ বলা হয়। দেওয়ানবাগী নিজেকে ইমাম মাহদি দাবি করেন, অতঃপর দুরুদে মাহদি রচনা করেন। দুরুদে মাহদি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা ইমাম মাহদি রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। ময়লার স্তূপে অর্ধমৃত ও বিবস্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। দেওয়ানবাগ 1989 সালে নাকি একটি ব্যতিক্রম মধুর দেখে ফেলেন। এ স্বপ্ন সম্পর্কে তিনি বলেন, আমি দেখি ঢাকা ও ফরিদপুরের মধ্যবর্তী স্থান জুড়ে এক বিশাল বাগান ফুলে সুবাহিত। ওই বাগানে আমি একা একা হাঁটতে বাগানের এক স্থানে একটি ময়লার স্তূপ আমার চোখে পড়ে। আমি দেখতে পাই ওই ময়লার স্তূপতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণহীন দেহ মুবারক, নাউযুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণহীন দেহ মুবারক পড়ে আছে। তার মাথা মুবারক দক্ষিণ দিকে আর পা মুবারক উত্তর দিকে প্রসারিত। বাম পা মুবারক হাঁটুতে বাজ হয়ে কারা অবস্থায় রয়েছে। আমি তাকে উদ্ধার করার জন্য পেরেশান হয়ে গেলাম। আমি এগিয়ে গিয়ে তার বাম পায়ের হাঁটুতে আমার ডান হাত দ্বারা স্পর্শ করলাম। সাথে সাথেই তার দেহ মুবারক প্রাণ ফিরে এলো, নাউজুবিল্লাহ। তিনি চোখ মেলে আমার দিকে তাকালেন। মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর পোশাকের সুসজ্জিত হয়ে গেলেন। তিনি উঠে বসে হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, হে ধর্মপূর্ণ জীবন দানকারী, ইতিমধ্যেই আমার ধর্ম আরও 5 বার পূর্ণ জীবন লাভ করেছে। একথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়ে হেঁটে হেঁটে সাথে চলে এলেন। এরপর আমার ঘুম ভেঙে গেল। দেওয়ানবাগী এই সবগুলো বলছে। কত বড় নাফরমান, কত বড় বন্ড হলে এই কথাগুলো বলতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সঠিক বোঝার তৌফিক দান করুন। তো এরকম অনেক এরকম বিষয় রয়েছে যা বলা আসলে সম্ভব নয়। মানে এমন খারাপ বানিয়ে দিত, নিজের বানানো যুক্তি দিয়ে মানুষকে বোঝাতো, অন্ধভক্ত অনেক মানুষ তার ভক্ত, যুক্তি দিয়ে মানুষকে তার ভক্ত বানিয়ে ফেলতো। যাই হোক, আল্লাহ এই মানুষটা ইমান ছাড়া পৃথিবী থেকে চলে গেছে, যার কারণে হয়তো অনেক মানুষ তার ইমান ফিরে পাবে। আর নয়তো যদি দুনিয়ার জমিনে সেই মানুষটা থাকতো তাহলে হয়তো অনেক মানুষ আজ ইমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যেতে হতো। যাই হোক, আজকে এই ছিল মূল আলোচনাটি। অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কি মনে হলো। আর একটি কথা, এই যে
বাণীগুলো বললাম এগুলো কিন্তু আমার বলা নয়, যা বলে গিয়েছিল নাফর কি বলবো ওটার নাম, যা বলে গিয়েছিল আমি সবগুলোই বিভিন্ন জায়গা থেকে তথ্য খুঁজে এনে আপনাদেরকে জানালাম যে দেওয়ানবাগে কী কী বলে গিয়েছিল সেগুলো আমি জানালাম। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিচের লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের চ্যানেলের সব ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। ভালো থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।